এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান। এসো আজ ভুলে যাই হিংসা দ্বন্দ্ব, এসো আজ ভুলে যাই ব্যবধান। এসো হাতে হাতে রেখে হৃদয়ে মনন মেখে এক সুরে গেয়ে যাই একতার গান। এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم. আল্লাহ তাআলা ইরশাদ করেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, আর আমি আমার নফসকে দুষ্মুক্ত মনে করি না। নিশ্চয় মানুষের নফস মানুষকে মন্দের হুকুম করে, সে ব্যতীত যার উপর রব রহম করেছেন। নিশ্চয় আমার রব হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ শাখা কর্তৃক আয়োজিত জুমা পরবর্তী দার্সে উপস্থিত মুহতারাম সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা, সূরাত ইউসুফ থেকে একটি মাত্র আয়াত 53 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে আমাদের এই নফস সম্পর্কে আলোচনা করব, আমাদের এই মন সম্পর্কে আলোচনা করব, যে মনটাকে দমন করার জন্য, মনের চাহিদাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য মাসব্যাপী আল্লাহ তাআলা আমাদেরকে একটি প্রশিক্ষণ দিয়েছেন, যেটাকে সিয়াম বলা হয়, যেটাকে রোজা বলা হয়। এই বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মানুষের নফস, মানুষের এই মন সবসময় মানুষকে খারাপের দিকে, ধ্বংসের দিকে নিয়ে যায়। মন মতো জীবন যাপন করলে, মন যেরকম চায় এরকম চললে মানুষের জন্য ধ্বংস অনিবার্য। সেজন্য মনের মতো না চলে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে। মন চায় গুনাহ করতে, মন চায় এখন দুপুরে খাবার খেয়ে ফেলতে, মন চায় গান বাজনা শুনতে, মন চায় পর নারীকে দেখতে। এভাবে মনের মতো যারা চলে তারা দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হবে। সেজন্য এই মনের পরিশুদ্ধ, এই আত্মশুদ্ধি, এই আত্মার পরিশুদ্ধি করা খুব বেশি প্রয়োজন। যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, বিশেষ করে শেষ জামানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর প্রধান একটি উদ্দেশ্য হচ্ছে আমার আপনার এই মনটাকে পরিশুদ্ধ করা। বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যেমন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কি? তাদেরকে কিতাব পড়ে পড়ে শোনান, তাদেরকে কিতাব এবং হিকমত শিখান, এবং তাদের এই মন, এই নফসটাকে তিনি পবিত্র করেন, পরিশুদ্ধ করেন, সুন্দর করেন, পাক ও সাফ করেন। সুবহানাল্লাহ। এই মনটাকে সুন্দর করা, আত্মাটাকে নিজের কন্ট্রোলে আনা, এই প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে যুগে যুগে পাঠিয়েছেন। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমার আপনার এই নফসটাকে সুন্দর করা যায়, পরিশুদ্ধ করা যায়। মনটাকে পরিশুদ্ধ করার জন্য প্রধান একটি হাতিয়ার হচ্ছে যে এই মনের প্রশংসা শোনা যাবে না। মনের প্রশংসা শুনলেই এই মন আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাহলে তো আমি কম না। মানুষ আমাকে বলে যে আপনার আলোচনা খুব সুন্দর,
আপনার হাত খুব প্রশস্ত, আপনি হাতিম তাই, আপনি খুব বাহাদুর, আপনি খুব ভালো, আপনি খুব নেককার, আপনি রমজান মাস খুব বেশি নামাজ পড়েন, মানুষও বলে, আর মন চায় কান পেতে শুনতে। এটা মন চায়, কিন্তু মনটাকে কন্ট্রোলে আনতে হবে। এটা শুনলে তখন এই শোনাটা আপনার জন্য ধ্বংসের কারণ হবে, ইখলাস চলে যাবে, প্রদর্শন ইচ্ছা, রিয়াকারী, মানুষদেরকে দেখানোর এই ইচ্ছাটা মনের মধ্যে চলে আসবে। ফলে পুরা রাত নামাজ পড়বেন, পুরা দিন রোজা রাখবেন, কিন্তু শূন্য, আপনি কোনো সওয়াব পাবেন না। এই মনের পরিশুদ্ধি লাভ করার জন্য প্রধান একটি বিষয় হচ্ছে নিজের প্রশংসা শোনা যাবে না, কারণ প্রশংসা সবই হচ্ছে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে। মানুষ আমার প্রশংসা করে কেন? কারণ আল্লাহ তাআলা আমাকে কিছু যোগ্যতা দিয়েছেন। হয় সেটা টাকা পয়সা আছে বিদায় আমি খরচ করছি, টাকা পয়সা তো আমার নয়, দিয়েছেন কে? মানুষ প্রশংসা করে আমার সঙ্গীতটি সুন্দর, এই সুরটা দিয়েছেন কে? আমার তিলাওয়াত সুন্দর, আমার নামাজ সুন্দর, আমার চলাফেরা সুন্দর, আমার ব্যবহার সুন্দর, আমার চরিত্র সুন্দর। আল্লাহ অন্যকে না দিয়ে আমাকে দিয়েছেন, তাহলে আমার প্রশংসা না করে যিনি আমাকে দিয়েছেন তার প্রশংসা করতে হবে। এভাবে মনটাকে সবসময় বুঝ দিতে হবে, না আসলে এই প্রশংসা আমার নয়, মানুষ করছে, কিন্তু আসলে আমি এই প্রশংসা শোনার যোগ্য নয়। রাতের আধারে আমি কি করি, গোপনে আমি কি করি, এটা মানুষ জানলে মানুষ আমার প্রশংসা করতো না। এভাবে আত্মসমালোচনা করে করে নিজের মনটাকে দমনে রাখতে হবে। বুখারীতে এসেছে আল আদাবুল মুফরাদে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস এনেছেন, কান আর-রাজুলু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যুকিয়া। সাহাবীদের মধ্যে যখন কারো প্রশংসা করা হতো, কোনো সাহাবীকে যখন বলা হতো আপনি খুব ভালো নামাজি, মুত্তাকি, পরহেজগার, তারা ফুলে যেতেন না, খুব খুশি হতেন না, বরং তারা বলতেন আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। তারা যা বলছে আমার সম্পর্কে, হে আল্লাহ এই বিষয়ে আপনি আমাকে পাকড়াও করবেন না। তাদেরকে বলতে আমি বলি নাই, এটা তারা বলছে, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওয়াগফিরলি মা লা ইয়ালামুন। আর তারা যা জানে না সেটা আপনি আমাকে ক্ষমা করে দেন। তারা জানে না আমি অনেক গুনাহ করি, গোপনে গোপনে আমি অনেক কিছু করি, এগুলো তারা জানলে তারা আমার প্রশংসা করতো না। যা তারা জানে না, হে আল্লাহ গোপনে গোপনে আমি যা করি সব আপনি আমাকে মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আমার সম্পর্কে তাদের যে ধারণা আছে এর থেকে আপনি আমাকে আরও ভালো বানিয়ে দেন। সুবহানাল্লাহ। রবের দিকে তারা ফিরে যেতেন, কিন্তু মনটাকে ইচ্ছা মতো আর প্রশংসা শুনতে তারা দিতেন না। নিজের মধ্যে গুণ নেই, শুধু এই প্রশংসা শুনতে খুশি। গরিবের বন্ধু, জননেতা, এই সেই দেখা যায় আসলে এই সকল গুণ, এই সকল চরিত্র তার মধ্যে আসলে নেই। কোরআনের মধ্যে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন, এটি হচ্ছে নিজের মনের মতো চলা, এটি কঠিন একটি রূপ। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। করে নাই, কিন্তু এই প্রশংসা শুনতে তার খুব ভালো লাগে। আমাদের এই নেতা ঘরে ঘরে যায়, আসলে সে ঘরে ঘরে যায় না। বিপদের সময় আমরা তাকে পাই, আসলে তাকে পাওয়া, সে মঞ্চে বসে মানুষ তার প্রশংসা করে, সেও খুশি হয়। ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। মন চায় এগুলো মানুষ বলুক। অনেক সময় টাকা দিয়ে বলানো হয়, এগুলো হচ্ছে মনের মতো চলা। মনের লাগামটি ছেড়ে দেয়া। ইমানদারেরা এই কাজ করতে পারে না, কারণ আমি কেমন, মানুষ যাই বলুক, আমি তো নিজের সম্পর্কে জানি যে আমার স্তর কোথায়, আমার মর্যাদা কোথায়, আমার আমলের অবস্থা কি। এটা অন্যকে জিজ্ঞাসা করার দরকার নেই, আমরা প্রত্যেকেই নিজের সম্পর্কে নিজে ভালো জানি। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ তাআলা বলে মানুষ নিজের সম্পর্কে ভালো করেই জানে। সম্মানিত ভাইরা, এভাবে নিজের মনের আত্মশুদ্ধির জন্য, নিজের মনটাকে পরিশুদ্ধ করার জন্য আত্মশুদ্ধির বড় একটি হাতিয়ার হচ্ছে নিজের মনকে লাগামহীনভাবে নিজের প্রশংসা শোনা যাবে না, অন্যথায় মানুষ ধ্বংস হয়ে যাবে। আরেকটি হাতিয়ার হচ্ছে যখন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, কোনো অপরাধ নিয়ে, কোনো গুনাহ নিয়ে আলোচনা হবে, যেমন আজকে আলোচনা হচ্ছে গীবত নিয়ে, বা আলোচনা হচ্ছে হিংসা নিয়ে, বা আলোচনা হচ্ছে জুলুম নিয়ে। অনেক সময় মন বলে না এটা আমার জন্য না, এটা অমুকের জন্য, অমুক জালিমের জন্য। এভাবে সব সময় মন চাই নিজেকে দুষ্মুক্ত রাখা। এই আজকের এই গীবত সম্পর্কে আলোচনা, এটা হচ্ছে ওই যে আমার রুমমেট আছে বা আমার বন্ধু আছে, সব সময় চায়ের দোকানে বসে বসে গীবত করে, তার মানে আমি কি, আমি মুক্ত। এভাবে নিজেকে মুক্ত মনে করে করে নিজে আরও বেশি গুনাহের মধ্যে দেখা যায় লিপ্ত হয়ে যায়। এটা হচ্ছে মনের বড় আরেকটু রূপ। কোরআন সুন্নাহ থেকে যত আলোচনা হবে, প্রথমে বুঝতে হবে এই আলোচনা আমার জন্য।
যিনি আলোচনা করেন তাকেও বুঝতে হবে এটা আমার জন্য, আর আমরা যারা শুনি আমাদেরকেও বুঝতে হবে এই আলোচনা প্রথমে কার জন্য। মনকে বলতে হবে আমি সবচেয়ে বড় দোষী, আমি সবচেয়ে বড় গুনাহগার। আজ নামাজ সম্পর্কে আলোচনা, এই নামাজের মধ্যে আমার সবচেয়ে বেশি ত্রুটি। আজ সিয়াম সম্পর্কে আলোচনা, এই সিয়াম সম্পর্কে আমার সবচেয়ে বড় গাফলতি রয়েছে, উদাসীনতা রয়েছে। এভাবে যত বিপদ আপদ মুসিবত আসে এটা অমুকের কারণে এসেছে, করোনা আসছে অমুক গুনাহগারদের জন্য না, আমার জন্য এসেছে। রোগ ব্যাধি আসছে এটা আমার জন্য, বিপদ আপদ আসছে আমার জন্য, বন্যা আসছে আমার জন্য, ভূমিকম্প আসছে আমার জন্য, আমার গুনাহের কারণে। এভাবে মনকে বুঝ দিতে হবে আমি হচ্ছি সবচেয়ে বড় গুনাহগার। এটি হচ্ছে মনের বড় একটি চিকিৎসা। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহ তাআলা বলেন যত কল্যাণ আল্লাহর পক্ষ থেকে, আর যত বিপদ আপদ মুসিবত এটা আপনার কারণে। আল্লাহ বলছেন, প্রত্যেক উদ্দেশ্য করে বলছেন এটা আপনার কারণে। এটা মনে করবেন না অমুকের কারণে তমুকের কারণে, ফলে নিজের মনটা আরও বেশি অপবিত্র হবে। নিজের মনকে পবিত্র করার জন্য একটি চিকিৎসা হচ্ছে সবসময় নিজেকে বলা যে আমি হচ্ছি সবচেয়ে বড় দোষী। প্রিয় ভাইরা, এই জন্য সবসময় মনের চিকিৎসা করতে হবে, এই নফসটাকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। বিধায় আবু দাউদে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবা শুরু করতেন এই বলে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। হে আল্লাহ, আমার এই নফসের শুরুর থেকে, অনিষ্টতা থেকে আপনার নিকট পানাহ চাচ্ছি। এখন খুতবা শুরু করছে, মানুষ বলবে বাহ কত সুন্দর খুতবা, আলোচনা, তাফসীর। এটা মন চাই মানুষ বলুক নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আমার এই মনের, আমার এই নফসের অনিষ্টতা থেকে মন আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। দাঁড়িয়েছিলাম মানুষকে ভালো কথা বলে জান্নাতের দিকে নিজেও যাব, সবাইকে নিয়ে যাব, কিন্তু এই মন এমন একটি গোপন এবং সূক্ষ্ম রোগ রয়েছে যে রোগগুলোর কারণে সব আমল নষ্ট করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়া করতেন, আল্লাহুম্মা আতি আনফুসানা তাকওয়াহা। হে আল্লাহ, আমাদের এই মনের ভিতরে তাকওয়া সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি সৃষ্টি হয়ে যায় তাহলে এই সকল রোগ থেকে মুক্ত থাকা যাবে। আর আরেকটি বড় চিকিৎসা হচ্ছে মনের মতো চলা যাবে না। যদি মনের মতো সবসময় চলেন তখন এই মনটা, এই নফস আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রবৃত্তির অনুসরণ করবেন না। যেমন আপনাকে গুনাহের কথা বলে এটাকে হাওয়া বলা হয়, প্রবৃত্তি বলা হয়। প্রবৃত্তির অনুসরণ করলে সঠিক পথ থেকে আপনাকে গুমরাহ করে ফেলবে। যারা সব সময় মনের উল্টা চলে, মন চায় ঘুমাতে ঘুম বাদ দিয়ে নামাজে আসে, মন চায় হারাম নিতে হারাম বাদ দিয়ে হালাল গ্রহণ করে, এরাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, এই আল্লাহর সামনে উপস্থিত হওয়া, দণ্ডায়মান হওয়া, এটাকে ভয় করে নিজের মনটাকে কন্ট্রোলে রাখে, নিয়ন্ত্রণে রাখে, তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। মন চায় আমাকে গালি দিয়েছে আমি 10টা বলি, এটা কার মন চায় না? আমাকে কষ্ট দিয়েছে আমি আরও 10টা কষ্ট দেই, প্রতিশোধ নিই, এটা মন চায় কি না? রোজার শিক্ষা হচ্ছে আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ডাল স্বরূপ। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইম। কেউ যদি গালি দেয়, মস্কারি করে, তাহলে পাল্টা কিছু না বলে আমি বলবো আমি হচ্ছে রোজাদার। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজার প্রধান শিক্ষা, নিজের মনটাকে কন্ট্রোলে আনা। আমি রোজাদার, আমি অক্ষম, আমি দুর্বল বিধায় উত্তর দিতে পারছি না তা নয়, আমি রোজাদার এই জন্য। তার মানে রোজার পরে দিয়ে দিব নাকি? না, সব সময় নিজেকে কন্ট্রোলে রাখা। মন চাই জবাব দেই, প্রতিশোধ নেই, কিন্তু সেটা করা যাবে না। ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াসখাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীর বর্ণনা, তোমাদের মধ্যে যখন কেউ রোজাদার হবে সে যেন কোনো অশ্লীল কথা না বলে, গালিগালাজ যেন সে না করে, কাউকে সে যেন কষ্ট না দেয়। পুরোদিন যে ব্যক্তি মন মতো চলে, মন চাচ্ছে পুরোদিন ফেসবুক দেখছে, মন চায় নাটক দেখছে, মন চায় গান বাজনা শুনছে, আবার ফজর থেকে মাগরিব পর্যন্ত খাবার খাচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই ব্যক্তির রোজার আল্লাহর কোনো
প্রয়োজন নাই। মন মতো চলে চলে এভাবে রোজাদার হওয়া যাবে না। মাল্লাম ইয়াদা কাউলাজ জুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। মিথ্যা কথা, মিথ্যা কাজ যে ব্যক্তি বর্জন করতে পারলো না, এই ব্যক্তি রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা চান না কিছু খাবার এখানে বাঁচাইয়া আফ্রিকায় পৌঁছাতে, এটা আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমাকে আপনাকে মুত্তাকি বানানো, এই মনটাকে নিজের কন্ট্রোলে এনে আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে চলতে, নিজের মন মতো যেন আমি আপনি না চলি। এটি হচ্ছে এই রোজার প্রধান উদ্দেশ্য। কারণ মন সে যদি তার সব চাহিদা পেয়ে যায়, খাবারের সময় খাবার পেল, পানির সময় পানীয় পেল, কাছে হালাল স্ত্রী পেয়ে সহবাস করলো, তারপর মনের সব চাহিদা যখন পেয়ে ফেলে তখন মানুষের ভিতরে কি আসে? অহংকারিত্ব আসে। মন তখন উৎফুল্ল হয়ে রবকে ভুলে যায়। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইস্তাগনা। এই মনটাকে কন্ট্রোলে আনার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য ফজর থেকে মাগরিব পর্যন্ত হালাল জিনিসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এভাবে গোটা জীবনব্যাপী আল্লাহর যত নিষিদ্ধ জিনিস আছে, মন যত চাক সেগুলো থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। এই মনটাকে যারা পরিশুদ্ধ করতে পেরেছে তারাই সফল কাম। মনের মতো যারা চলেছে তারাই ধ্বংস। এই কথাটা যে এখন আমি বললাম, মনকে যারা পবিত্র করেছে তারাই কামিয়াব, আর মনটাকে যারা লাগামহীনভাবে ছেড়ে দিয়েছে তারা হচ্ছে ধ্বংস। এই কথা আল্লাহ তাআলা তো সহজে বলেন নাই। এই কথা কোরআনের মধ্যে সবচেয়ে কঠিনভাবে আল্লাহ বলেছেন 11টা শপথ নিয়ে। কয়টা শপথ নিয়ে? সূরা আসরের মধ্যে একটা শপথ, বিভিন্ন সূরায় 2টা 3টা 4টা শপথ। সূরাতুশ শামস আল্লাহ তাআলা 11টা শপথ নিয়েছেন এই কথাটা বলার জন্য। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সূর্যের শপথ নিয়েছেন, সূর্যের কিরণের শপথ নিয়েছেন, চাঁদের শপথ নিয়েছেন, রাত দিনের শপথ নিয়েছেন, আসমান জমিনের শপথ নিয়েছেন এবং এই নফস মনের শপথ নিয়েছেন। এই 11টা শপথ নিয়ে আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তি সফল, মান যাক্কাহা, যে ব্যক্তি এই মনটাকে পরিশুদ্ধ করেছে, ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি তার মন মতো চলেছে এই ব্যক্তি ধ্বংস হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে এসে সফল হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি সবসময় এই চিন্তা করে আমার মন এখন বলছে এই দিকে যেতে, এই দিকে গেলে আল্লাহ খুশি হবেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুশি হবেন, এই চিন্তা করে করে চলে। দেখার সময়, ভাবার সময়, শোনার সময়, নেয়ার সময়, দেয়ার সময় প্রত্যেকটা বিষয় মন মতো চলে না, বরং আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেই ব্যক্তি সেভাবে চললে সফল হয়, অন্যথায় ধ্বংস হবে। সম্মানিত ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও তিনি নিজের নফস সম্পর্কে বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি নবীও নিজের মনকে দোষমুক্ত মনে করি না। এটা তার পক্ষ থেকে বিনয়ী। অন্যথায় নবীরা তো মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। এই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে মূলত আমাকে আপনাকে শিক্ষা দিতে চান, যার মর্যাদা যত বেশি সে তত বেশি আল্লাহ থেকে ভয় পাবে, সে তত বেশি চিন্তা করবে আমার মন আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। আর যার ঈমান নাই, ইসলাম নাই, নামাজ নাই, রোজা নাই, রাত দিন হারাম খাচ্ছে, ঘুষ নিচ্ছে, সুদ নিচ্ছে, গীবত করছে, তারপর পরে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহর দয়ার পর নির্ভর করে ভরসা করে সে কী করছে? গুনাহ করেই যাচ্ছে। আর নবীরা, ওলিরা, সালেহিন, নেককার যারা, তারা সামান্য মনের মতো চললেই তারা শিউরে উঠে যে আল্লাহকে আমার উপর নারাজ হয়ে গেছেন কিনা। ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমার এই নফসটাকে দোষমুক্ত মনে করি না, কারণ ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, এই নফস সাধারণত মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। সাধারণত এই নফস মানুষকে আম্মারাতুন বিসসু, গুনাহের হুকুম করে। এই নফস হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? একটি হচ্ছে যেটা সবচেয়ে নিকৃষ্ট নফস, সেটা হচ্ছে নফস এমন মন আম্মারাতুন বিসসু, যেটা আরুচ্চায়াতে 53 নম্বর সূরা ইউসুফে এসেছে, সব সময় মানুষকে গুনাহের কাজ করতে বলে। হাতে মোবাইল নিয়েছি 10 মিনিটের জন্য 1 ঘন্টা বানিয়ে ফেলে। কে বানিয়ে ফেলে? এই মনটা। মন চাই দেখতে। কে চায়? মন চায়। মন চাই শুনতে। আদান হয়ে গেছে, কাস্টমার এসেছে, মন চায় আরেকটু ইনকাম করে ফেলতে। গাড়ি চালাচ্ছেন লিমুজিনের, কাস্টমার নেই, এসেছে আদানের সময়, মন চায় আরেকটু ইনকাম করে ফেলে। এটা মন চায়। এটা কোন মন? আম্মারাতুন বিসসু, সব সময় গুনাহের কাজ করতে হুকুম করে। কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পর যখন বান্দা বারবার আত্মসমালোচনা করে, নিজেকে তিরস্কার করে, এটা আমি কি করলাম, এটা আমার করা হয় নাই, তখন এটা দ্বিতীয় স্তরের মন হয়ে যায়। গুনাহ করে
করার পর আবার তাওবা করে, এটাকে বলা হয় আন-নাফসুল লাওয়ামা। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, এমন মন যেমন গুনাহ করার পর নিজেকে তিরস্কার করে না, এটা আমার করা কি হয় নাই, ঠিক হয় নাই। সেজন্য সবসময় দিন শেষে আত্মসমালোচনা করা, আত্মবিচার করা, নিজের মনকে তিরস্কার করা। আজকে আমি কী করলাম, একটা দিন চলে গেল, 24টা ঘন্টায় আমি একটা বার কোরআন হাতে নিয়ে পড়তে পারলাম না, এটা আমি কেমন কাজ করলাম। 24টা ঘন্টা চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি পড়তে পারলাম না, একজন ভাইকে আমি ভালো কাজের দাওয়াত দিতে পারলাম না, আমার 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত জামাত আমার মিস হয়ে গেল। এভাবে 1 ওয়াক্ত যখন মিস হয়েছে, ওই মিস করতে মন বলেছিল, এখন আবার মন নিজেকে কি করছে, দোষারোপ করছে। এই দোষারোপ সবার মনে হয় না। কিছু মানুষ যারা ময়লা আবর্জনা ফেলে, এগুলো যারা আপনার গাড়িতে উঠায়, তাদের নাকি কি লাগে না, গন্ধ লাগে না। কারণ গুনাহ করতে করতে যারা সবসময় গুনাহ করে, বড় বড় গুনাহ তার কাছে সাধারণ হয়ে যায়, ফলে তার মন তাকে আর তিরস্কারই করে না। এটা হচ্ছে আম্মারা বিসু। আর অধিকাংশ ইমানদাররা হচ্ছে নাফসুল লাওয়ামা, গুনাহ করে আবার তওবা করে, গুনাহ করে আবার তওবা করে, করতে 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 এক সময় এই মন প্রথম পর্যায়ে পৌঁছে যায়। মাসুম নিষ্পাপ না হলেও সাধারণত কবিরা গুনাহই হয় না, সুবহানাল্লাহ। ছোটোখাটো 2-1টা হয়ে যেতে পারে, যেহেতু নবী না, কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছে, মুত্তাকি হয়ে গেছে, এটাকে বলে আন-নাফসুল মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নাফস মুতমাইন্না, প্রশান্ত মন, প্রশান্ত আত্মা। মৃত্যুর সময় তাকে বলা হবে, সারা জীবন মনের মতো চলো নাই, রবের মতো চলেছ, আল্লাহর গোলাম হয়ে চলেছ, মনের গোলাম হয়ে চলো নাই, ইবাদি আল্লাহর গোলাম হয়েছ, অতএব এখন ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই মনটাকে নাফসে মুতমাইন্না কীভাবে বানাবো? সবসময় এই মনের ভিতরে আল্লাহর স্মরণ জাগ্রত রাখা। আল্লাহ দেখছেন, মন মতো দেখা যাবে না। আল্লাহ দেখছেন, মন মতো শোনা যাবে না। আল্লাহ দেখছেন, মন মতো খাওয়া যাবে না, মন মতো চলা যাবে না, মন মতো উপার্জন করা যাবে না, মন মতো ব্যয় করা যাবে না। কেন? আল্লাহ দেখছেন। ওই আল্লাহর স্মরণটা সবসময় মনে থাকলে মনটা প্রশান্ত আত্মা হয়ে যাবে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর সবসময় নিজের আত্মসমালোচনা করা, মুহাসাবাতুন নাফস, নিজের হিসাব নিজে নেওয়া। হযরত আহনাফ রাহিমাহুল্লাহ, তিনি নিজের আঙ্গুল মোমবাতিতে রাখতেন, তারপর বলতেন, হে আহনাফ, অমুক দিন এই গুনাহ কেন করেছ? আঙ্গুল মোমবাতিতে রেখে বলতেন, এই মোমবাতির সামান্য আগুন তোমার এই আঙ্গুল সহ্য করে না, বরদাস্ত করে না। এই গুনাহের কারণে জাহান্নামের আগুন তোমার জন্য যে দাউ দাউ করে জ্বলছে, তোমাকে ডাকছে, আহ্বান করছে, গর্জন করছে, সেটা তুমি কিভাবে সহ্য করবে? এবার তিনি তার মনকে বলতেন। আমরা তো ওয়াজ করি মানুষকে বুঝাই, এখন বেশি ওয়াজ করতে হবে কাকে? নিজের মনকে, নিজেকে বুঝাতে হবে যে আমি কত অপরাধে লিপ্ত, আমি কত গুনাহে লিপ্ত। আল কাইয়িসু মান দানা নাফসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি জ্ঞানী বুদ্ধিমান যে নিজেকে দোষারোপ করে, নিজের হিসাব নেই, মানুষের হিসাব নয়। আমরা বসে মানুষের হিসাব নেওয়ার জন্য না, মানুষের হিসাব নয়। মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সবসময় নিজের হিসাব নেই, নিজের মনকে বলে, কেন তোমার নামাজ মিস হয়েছে, কেন মা বাবাকে কষ্ট দিয়েছো, কেন প্রতিবেশীর হক তুমি নষ্ট করছো এই দুনিয়ার 2 টাকা পাওয়ার জন্য। এভাবে সবসময় নিজের মনকে কন্ট্রোলে রাখে। এভাবে যারা চলে তারাই কিয়ামতের দিন নাজাত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আর এই মনকে পরিশুদ্ধ রাখা বড় একটি হাতিয়ার হচ্ছে সবসময় মৃত্যুকে স্মরণ রাখা। মৃত্যুকে স্মরণ করলেই মন উৎফুল্ল হয়, বড় হয়, অহংকারী হয় না নরম হয়? নরম হয়। এটি হচ্ছে মনের আত্মার বড় একটি চিকিৎসা। যখনই এই মন আপনাকে হারাম কিছু করতে বলবে, দুনিয়ামুখী হবে, লুবি হবে,
এবং দুনিয়া এর গোলাম হতে আপনাকে বলবে, তখন মৃত্যুকে স্মরণ করবেন। আজ যে কবর জিয়ারত করছি, একদিন মেহমান হিসাবে নয়, আমাকে এই কবরবাসী হতে হবে, একদিন জিয়ারতকারী হিসাবে নয়, বরং এই কবরে আমাকে যেতে হবে। এই চিন্তাটা যখন মাথায় আসবে, তখন মনটা ছোটো হয়ে যাবে, মনটা ভেঙে যাবে, মনটা বিনয়ী হবে, মনটা মৃত্যুমুখী হবে। তখন মনের ভিতরে আর অহংকারী আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইহাকিতে এসেছে, আকসিরু যিকরা হাদিমিল লাযাত আল মাউত, সকল যত সুখ শান্তি আছে, আনন্দ আছে, উপভোগ আছে, সব কিছু নস্যাৎ করে দেয়, শেষ করে দেয় যে মৃত্যু। এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করলে তখন এই মনটা আপনার হাতে থাকবে। মৃত্যুর সময় হয় আপনাকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা, বা আপনাকে বলা হবে, আল্লাহ সবাইকে হেফাজত করুন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা। হাদিসের মধ্যে এসেছে, যারা মন মতো চলে তাদেরকে মৃত্যুর সময় বলা হবে, হে খাবিস, নিকৃষ্ট, অপরাধী নফস, মন, রূহ, বের হো, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। নেককারদেরকে বলা হবে, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে যাও। আর এই নফস খাবিসা, খাবিস যে নফস, তাকে বলা হবে, বের হো তুমি, হে এই আত্মা, এই দেহ থেকে আল্লাহর গজবের দিকে, আল্লাহর লানতের দিকে। নাউযু বিল্লাহ। স্মরণ রাখতে হবে, আজ কাঁধের উপর আমি লাশ উঠাচ্ছি, একদিন আমি এই লাশের জায়গায় থাকব। একদিন যাকে গোসল করানো হচ্ছে, আজ আমি যাকে গোসল দিচ্ছি, একদিন এখানে আমাকে গোসল দেওয়া হবে। কাফন, দাফন, মৃত্যু, এগুলো স্মরণ হলে মনটা সবসময় আপনার কন্ট্রোলে থাকবে। মন আপনাকে ওই গাড়ি বাড়ি, দুনিয়ার যে চাকচিক্যময় এই দুনিয়ার দিকে আর মনটা যাবে না, বরং ওই আখিরাত মুখে সবসময় মনটা থাকবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। আল্লাহ তাআলা বলেন, না না, মৃত্যুর সময় চলে আসছে, তোমার আত্মাটা এখন, রূহটা এখন শরীর থেকে বের হওয়ার সময় হয়ে গেছে। বারবার বলা হয়, চিকিৎসক কোথায়, ডাক্তার কোথায়, মান রাক, কোনো চিকিৎসক কি আছে? বলা হয় না, এখন কোনো চিকিৎসা কোনো লাভ হবে না, কোনো কাজে আসবে না। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, এখন হাসপাতালের দিকে নয়, এখন রবের দিকে যেতে হবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, এক পা আরেক পাকে শক্ত করে ধরে, রূহটা এখন বের হবে, ডাক্তার এসে লাভ নেই, আল্লাহর দিকে যেতে হবে। এই কঠিন মুহূর্ত আমার আপনার প্রত্যেকের জীবনে একদিন আসবে। এটা যদি আমাদের সামনে বারবার থাকে, তখন মন মতো চলা যাবে না, বরং মনটা অটোমেটিক আমার আপনার কন্ট্রোলে চলে আসবে। বিশেষ করে একটি মুহূর্ত আমার আপনার সবসময় মাথায় রাখতে হবে, এক সময় আমার আপনার জীবনে আসতেই হবে, একা একই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনার সাথে কোনো সহযোগী থাকবে না, সাহায্যকারী থাকবে না, অনুবাদক থাকবে না, কর্মী থাকবে না, বস থাকবে না, টাকা দিয়ে কাউকে ম্যানেজ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, সেই দিন স্মরণ করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, একদিন তোমাদের সবাইকে আল্লাহর দিকে নিয়ে যাওয়া হবে, শান একা একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, প্রত্যেক মন কি করেছে, প্রত্যেক মানুষ এই দুনিয়াতে কি আমল করেছে, আল্লাহর সামনে একা দণ্ডায়মান হয়ে জবাব দিতে হবে। এটা মাথায় আসলে মন মতো চলা যাবে, অটোমেটিক আপনার মনটা দেখবেন আপনার কন্ট্রোলে চলে আসছে। ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যার উপর রহম করেন, দয়া করেন, সে এই আম্মারা বিশ্বু থেকে বাঁচতে পারে। মন সব সময় চায় খারাপের দিকে নিয়ে যেতে, কিন্তু আল্লাহ তাআলা যদি দয়া করেন, এজন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ দয়া করে আমার মনটাকে আমার কন্ট্রোলে, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এজন্য বলা হয়েছে ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ যদি দয়া না করেন, শুধু গুনাহ মাফ হলে বাঁচা যাবে না, বরং হে আল্লাহ মাফ করে দয়া করো, ওয়া তারহামনা, তাহলেই আমি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবো। যারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, বন্ধু দুইজন ছিল, কোরআনের আয়াত, বন্ধু দুইজন ছিল, এক বন্ধু আরেক বন্ধুর হাত ধরে বলেছিল চলো গানের দিকে, কনসার্টের দিকে, মদের দিকে, কিন্তু সে যায় নাই। কিয়ামতের দিন দেখবে ওই ব্যক্তি, বন্ধু চলে গেছে জাহান্নামে, সে ওই বন্ধুর কথা মতো মন মতো না যাওয়ার কারণে জান্নাতে চলে গেছে। তখন সে বলবে ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, হে বন্ধু, আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দিবে, সে দেখবে জান্নাতে বসে বসে তার বন্ধু কোথায়, জাহান্নামে। তখন বলবে আল্লাহ আমার উপর দয়া করেছেন, অন্যথায় আজ আমিও চলে যেতাম কোথায়, জাহান্নামে। আজ এই দুনিয়াতে কত হয়, আমার নেককার কোরআনওয়ালা বন্ধু হাত ধরে মসজিদ পর্যন্ত নিয়ে আসছিল, কিন্তু আরেক বন্ধু হাত
টান মেরে আমাকে নিয়ে গেল সিনেমার দিকে, চায়ের দোকানে বসে বসে গিবত করার জন্য। ফেসবুকে আমরা লিখছি, কমেন্ট করছি, অধিকাংশগুলো হচ্ছে পরনিন্দা, মানুষের সমালোচনা। এভাবে কত বন্ধুকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা দয়া করলে এই মনের অনিষ্টতা থেকে বাঁচা যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বি গাফুরুর রাহিম। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে নিশ্চয় আমার রব হচ্ছেন গাফুরুর রাহিম। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু। মন মতো চলা থেকে আল্লাহ তাআলা বাঁচান। তারপর যদি গুনাহ খাতা হয়ে যায় আল্লাহ আবার মাফ করেন। সুবহানাল্লাহ। সর্বশেষ যে কথা বলবো সেটি হচ্ছে এই মনকে নিজের কন্ট্রোলে আনার জন্য বড় হাতিয়ার হচ্ছে এই সিয়াম। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যুবকদেরকে বলেছেন, কারণ সবচেয়ে বেশি মন মতো চলে কারা? বাচ্চা তো পারে না মা বাবার কারণে, বৃদ্ধরা পারে না স্বাস্থ্যের কারণে, কোমর ব্যথা, মাথা ব্যথা, চাইলেই নাইট ক্লাবে যেতে পারে না, চাইলেই ক্যাসিনোতে যেতে পারে না বয়সের কারণে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি জিনিসের আগে 5টি জিনিসকে গনিমত হিসাবে গ্রহণ করো। এর মধ্যে একটি হচ্ছে বার্ধক্যের আগে যৌবনকে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আজ আমার সামনে যারা আছেন 2-1 জন ছাড়া সবাই কি যুবক। ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। হে যুবকেরা, বেশি বেশি করে সিয়াম পালন করো, বেশি বেশি করে রোজা রাখো। এটা রমজান মাসের রোজা নয়, এমনি নফল রোজা বেশি বেশি করে রাখো। ফলে চোখটা নত থাকবে, লজ্জাস্থানে হেফাজতে থাকবে, মনটা কন্ট্রোলে থাকবে। রোজার সময় ইফতারের সময় দোয়াটা কেন কবুল হয়? কারণ তখন মনটা কি থাকে? সুরো থাকে। আল্লাহ তাআলা যারা দুর্বল কমজোর তাদের দোয়া কবুল করেন, পছন্দ করেন। অহংকার অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কি করেন না? মুসাফিরের দোয়া আল্লাহ কেন কবুল করেন? কারণ প্রবাসী, তার আশেপাশে কেউ নেই, অসহায়, দোয়াটা কবুল হয়ে যায়। পুরা দিন রোজা রেখে পেটে খাবার নেই, দোয়া কবুল হয়ে যায়। দাওয়াতুল মজলুম অসহায়, তার কেউ নেই, আল্লাহ দোয়া কবুল করে ফেলেন। সেজন্য যাতে করে মনটা ছোটো হয়, যাতে করে আল্লাহর সামনে নত হয়, মনটাকে আপনার কন্ট্রোলে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বিশেষ করে যুব সমাজকে বলছেন বেশি বেশি করে সিয়াম পালন করো। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মাসব্যাপী আল্লাহ তাআলা এই প্রশিক্ষণ দিচ্ছেন, এই সিয়াম দিয়েছেন বড় একটি চিকিৎসা, বড় একটি হাতিয়ারের প্রধান একটি উদ্দেশ্য হচ্ছে আমার আপনার এই মনটাকে নিজের কন্ট্রোলে আনা। মন মতো চললে ধ্বংস, আর মনটাকে কন্ট্রোলে এনে আল্লাহর হুকুম অনুযায়ী চললে বান্দা সফল হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুন। সহি শুদ্ধভাবে কোরআন শিখা, কোরআন জানার, কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন এই পবিত্র মাহফিল থেকে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। যার যে সমস্যা আছে আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেন। আপনারা যারা সামনে আছেন, অনেকের কাজ নেই, অনেকের ব্যবসা বাণিজ্যে দোষ নেমেছে, অনেকের অনেক দিন যাবৎ মাসে 2-3 দিন ছাড়া কাজই করতে পারেন না। অনেক ভাইরা বলেন আল্লাহ তাআলা সবার হালাল রিজকের রাস্তা উন্মুক্ত করে দেন, হালাল রিজকের রাস্তা প্রশস্ত করে দেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। বাংলাদেশ থেকে আমরা এখানে এসেছি হালাল রিজক তালাশ করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সামনে হারামের সব রাস্তা যেন বন্ধ করে দেন, হালালের সব রাস্তা যেন উন্মুক্ত করে দেন। অল্প হলেও এই হালাল রিজকের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা এবং রহমত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান। এসো আজ ভুলে যাই হিংসা দ্বন্দ্ব, এসো আজ ভুলে যাই ব্যবধান। এসো হাতে হাতে রেখে হৃদয়ে মনন মেখে এক সুরে গেয়ে যাই একতার গান। এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান।